আসলে আমরা যাদের স্মরণে, যাদের আত্মার মাগফিরাত কামনায় এখানে উপস্থিত হয়েছি, তাদের শহীদের সম্পর্কে আসলে হাদিসে আছে এমন যে তাদের মানে আত্মা বিয়োগ ঘটার পরই এটা জান্নাতের সর্বোচ্চ মাকামে এটা চলে যাবে। আর আমরা যারা এই আন্দোলনে রক্ত ঝরিয়েছি, যারা আহত ভাইয়েরা আছেন, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। আর শাহাদত বরণকারী যারা, তাদের পরিবারবর্গের জন্য দেশ ও জাতির করণীয় আছে। তো আজকের এই অনুষ্ঠানে সামগ্রিকভাবে যে আলোচনা হয়েছে, এই আলোচনার শুরুতে আমি আগে একটু এর মধ্যে নিজের পরিচয় দিয়ে নিই। আমি রিসালি আপনাদের এই থানায় গত মাসে অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। আমার নিজ জেলা মানিকগঞ্জ। আমি পূর্ববর্তী সময়ে টাঙ্গাইলের নাগরপুর ধনবাড়ি থানা, কুষ্টিয়ার খোকসা এবং মাগুরা জেলার শালিকা থানায় দীর্ঘদিন কর্মপালন করার আমার সৌভাগ্য হয়েছে। তো আজকের এই অনুষ্ঠানে আমার এক শহীদ ভাইয়ের সহধর্মী, তার মাতা পিতা এবং আহত ভাইয়েরা যে বক্তব্য রেখেছে, আমিও অনেকটাই আবেগে আবেগপ্রত। আসলে মানুষের এই যে অশ্রু, চোখের যে জল, এটা কিন্তু কারোর সাথে বেইমানি করে না। ওনাদের কথাগুলো শুনে কিন্তু আমি চোখের পানি মুছেছি, সবাই মুছেছেন। এটাই প্রমাণ করে যে ওনারা কত বড় ত্যাগ স্বীকার করে জাতিকে একটা অন্যরকম একটা নতুন স্বাধীনতা দিয়েছেন। আমরা এই বিশ্ব রেকর্ড বলি ফুটবল বা ক্রিকেটে, এই বিশ্ব রেকর্ড কখন হয়? যখন পূর্বের একটা রেকর্ড ভেঙে যায়, নতুন করে একটা স্কোর হয়, ওটাকে বলি বিশ্ব রেকর্ড। আমাদের এই যে 24শে জুলাই আগস্টের যে আন্দোলন, এটা বিশ্বের দ্বিতীয় ছাত্র আন্দোলন। পূর্বে আরেকটা আন্দোলন আছে যেটা প্রায় ছিল 10,000-এর মতো ছাত্র জনতা শাহাদত বরণ করেছিল, আমি যতটুকু রেকর্ডে পেলাম। আর এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় ছাত্র জনতার আন্দোলন, মানে যেটাই স্টুডেন্ট মানে সম্পৃক্ত আছে। তো সেই যে একটা বিশ্ব রেকর্ড, এটা যে জাতি নতুন করে পেল, এই পরিবর্তিত আন্দোলনের পরের যে দেশ সরকার, এই সরকারকে একটু স্থিতি অবস্থায় কাজ করা, ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতেছি, ডে বাই ডে আমরা আরো বেশি স্থিতি অবস্থায় ফিরে আসছি, কিন্তু একটু সময় নিতে হচ্ছে। একটা পরিবারে দেখেন, ন্যায়সঙ্গতভাবে একটা সিদ্ধান্ত মেনে নেওয়া আর একটা মারামারি ঝগড়াঝাটির মধ্যে সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করা, দুটার মধ্যে সময়ে অনেক পার্থক্য থাকে। পূর্ববর্তী যত সরকার পতন হয়েছে, নতুন সরকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার এসেছে, সেই সময়ের চেয়ে এই যে জুলাই আগস্টের আন্দোলনে পরিবর্তিত যে সরকার বাংলাদেশ এখন বিরাজমান, তাদের কাজ করা কিন্তু আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা যে প্রশাসনে আছি, আমরা বুঝতে পারছি যে আমাদের কতটা কঠিন এবং জটিল পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে। তারপরে আমি অনেক আশাবাদী এবং সাধুবাদ জানাই এই জনপদে, বিশেষ করে যারা বিএনপির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ আছে, তাদের অকুণ্ঠ সমর্থন এবং তাদের যে সহযোগিতা, এটা আমাকে আসলেই বেশি আরো সাহসী কাজ এবং গতিশীল করতে আরো বেশি অনুপ্রেরণা যোগাইছে। আমি বলবো